ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো মনোযোগকে উজাড় করে দিয়া শুনব। দ্বিতীয় আরেকটা অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবো। আর দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো মনোযোগকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হবে। তা না হইলে স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। আজকে না স্বাধীনতা দিবস, স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। কয়টা? মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু হই হুল্লা করলে কথা হবে না। বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে। স্বাধীনতা শুধু একটা নাই, আরো 5টা আছে। আর এই স্বাধীনতা বেশি দিন না, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত। এটাও মাথায় গাইথা নেই। আজকে অনেক ধরনের পরিচয় চলে, পজিশন চলে, কিন্তু মৃত্যুর পরে কোন ধরনের পরিচয় চলবে না, পজিশন চলবে না। ভালো মতে মনে রাখি, কেননা এটার অস্তিত্ব দাতা আল্লাহ। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। বুঝবে তো ভালো কথা, আর যদি না বুঝবে তাইলেও ভালো কথা। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বাধ্য করেন না। দেখলে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। যদি থাকতো তাইলে আল্লাহ বলতেন, কিন্তু আল্লাহ শুধু মানুষকেই বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ সবচেয়ে দুর্বল প্রাণী, কোনো সবল প্রাণী না, বড় দুর্বল প্রাণী। যেটা বুঝাইতেছিলাম যে স্বাধীনতা শুধু একটা না, আরো 5টা আছে। শুধু আজকের দিনের স্বাধীনতা না, আরো 5টা স্বাধীনতা আছে। প্রথম স্বাধীনতা যেটা, ওটা আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ। আমার কথায় সুরও কিন্তু হবে না, আর লম্বাও হবে না। কেননা আমার জানা ছিল না, আমি সন্দ্বীপ থেকে আসছি। সন্দ্বীপ চিনেন? এখন বাংলাদেশে নাই। সূর্য ডুবলে সন্দ্বীপ বাংলাদেশে থাকে না, কারণ ওটা সমুদ্রের মধ্যে, তো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়। সূর্য উঠলে আবার বাংলাদেশের সাথে যোগ হয়। মনে হয় বোঝেন না, এই জন্য লম্বা করারও সুযোগ নেই। তো প্রথম স্বাধীনতা দিছেন আল্লাহ, একটা তো করতেই ছিলেন। আজকে সারাদিন স্বাধীনতা, ঠিক না? দ্বিতীয় স্বাধীনতা দিছেন শিক্ষাগত, নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ। আর আপনি শিখবেন মনমতো শিক্ষা, মেধা দিবে আল্লাহ। কে দিছে মেধা? আর আপনি শিখবেন মনমতো শিক্ষা,
এটা কোনোদিন পসিবল ছিল না। আপনি বলবেন আল্লাহ কি আমাদের সাথে পায়রা ওঠে নাকি? এই জন্য আল্লাহ বলছে মাঝে মাঝে আকাশটাও দেখিস, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো আর উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদিন, কোথাও খুঁটি নাই। আবার একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আবার প্রত্যেকটা এক সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার কোনো স্টেডিয়াম নাই। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ঢাকা স্টেডিয়ামে খেলান যাবে না? চিটাগাং তো কি ডিজিটাল হইলেন। তো দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নেওয়া হয়, ফুটবলের না, দুনিয়ার সবচেয়ে বড় কোনো ময়দান যদি নেওয়া হয়, আর মধ্যখানে ফুটবল রাখলে ফুটবলটা ময়দানের তুলনায় যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল্লাহ বলে খুঁটি ছাড়া দাঁড় করায় দিছে। যদি তোমাকে স্বাধীনতা না দিতাম তো মেধা দিব আমি, আর তুমি শিখবা মন মতো শিক্ষা, এটা কোনোদিন সম্ভব হতো না। ভালো মতে বোঝেন, কাজে দিবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কিন্তু আমি দুনিয়া ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না। মেধা দিবে আল্লাহ, আর আপনি শিখবেন মন মতো শিক্ষা, পসিবল ছিল না। তৃতীয় দেখাইতেছি। তৃতীয় মানুষ যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, যেই কোনো পেশায়। নাইলে এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, আর এটা বাস্তব। কেউ মার গয়না বেচেও বাবা খায়, ঠিক না? আল্লাহ যদি স্বাধীনতা না দিত কোনোদিন খেতে পারতো না। কেউ বাপের মাথার গাম পায়ে ফেলানো টাকা, অর্জিত টাকা দিয়ে ডাল খায়, ঠিক না? আরো আছে, বাপের প্রবাসের জীবনের অবর্ণনীয় কষ্টের টাকা দিয়া 50 টাকার চুল 500 টাকা দিয়া কাটে, জিজ্ঞেস করেন। অথচ ওর আব্বা বিদেশে প্রবাসে প্রতি রাত্রে যখন ঘুমাইতে যায় তো ওর সামনে বাড়ির চিত্রটা ওঠে, বিবি, বাল বাচ্চা, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবকিছু ওর সামনে বেসা ওঠে। কিন্তু সারাদিনের ক্লান্তি চায় বিছনা, পেট চায় খাওয়া। চোখের সামনে যখন দৃশ্য বেসা ওঠে, এইখানে প্রবাসী থাকলে আমার কথা বিশ্বাস করবে, ওর চোখ দিয়া পানি ঝরতে থাকে। কখন যে ঘুম আসে ও জানে না। শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায় থাকে। সকালে উঠে আবার কিছু মুখে দিয়া বাহির হয়ে যায়। আর ওই সন্তান চুল কাটে 50 টাকারটা 500 টাকা দিয়ে, ডিজাইন চয়েস করে নেটের থেকে। সারা রাত্র নেটে দেখতে থাকে। সর্বশেষ যখন মাথা আউলায় যায় তখন একটা ডিজাইন পছন্দ হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যাওয়ার পরে সেলুনওয়ালা আচ্ছা করে কোবায়। 50 টাকার চুল 500, 700, 1000 টাকা দিয়ে কেটে আসে। যদি স্বাধীনতা না দিতেন, পেশাগত স্বাধীনতা না দিতেন, সম্ভব ছিল না। চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ, মত আদর্শগত। কি মত?
নাইলে বাক শক্তি কে দিছে? আর ও ভাববে আল্লাহ, ও বলবে আল্লাহর বিরুদ্ধে। টকশোতে আল্লাহর বিরুদ্ধে বলে না? কি বড় বড় জনসভায় দাঁড়ায় আল্লাহর বিরুদ্ধে বলে না? বাক শক্তি কে দিছে? ব্রেন কে দিছে? আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? বুঝা গেল আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিছেন, কিচ্ছু বলে না। বরং হাদিসে পাওয়া যায় নাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ দেখতে থাকে তুই করিস কি। কেননা স্বাধীনতাটা বেশি দিন তো না, ইলা আজালিন মুসাম্মা, কোরআন বলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইজা জা, যখন আসবে আজাল, লা ইস্তাখির সাআতান ওয়া লা ইস্তাকদিম, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, রেখায় পা দিতে দেরি, থাবা মারতে দেরি করবে না। পঞ্চম স্বাধীনতা দিচ্ছেন সোসাইটিগত, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, সমর্থ থাকতে হবে। সমর্থ কিভাবে হইল ওইটা বিষয় না, সমর্থ যদি থাকে তাহলে এইখানে বৈশ্য বেগম পাড়ার নাগরিক হওয়া যায়। ষষ্ঠ স্বাধীনতা দিছেন আল্লাহ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়। নাইলে যুবকের বাহাদুরির উৎস কি বলেন তো? যৌবন। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে আপনার প্রথম রাত্রেই তো ভেঙে যেত যদি পুরুষত্ব না থাকতো। মনে হয় বোঝেন নাই? নারীর বাহাদুরির উৎস নারীত্ব। নারীত্ব যদি না থাকে ওরে পাশে শোয়ায় কে? আর ওর জন্য প্রবাসে যায় খাটে কে? টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? টাকা। টাকা না থাকলে ওর দিকে তাকায় কে? মনে হয় বোঝেন না? এরকম প্রত্যেক জিনিসের বাহাদুরির একটা উৎস আছে। যুবকের বাহাদুরির উৎস যৌবন। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, যেমন খুশি তেমন চলার, তাহলে ও যৌবন ব্যবহার করবে আল্লাহর, বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া, আর উদযাপিত করবে 14 তারিখ। এটা পসিবল ছিল না। আস্তে আস্তে শোনো, কাজে দিবে। নাইলে এটাও সত্য, আল্লাহর ঘোষণা, কাম্মিন সাব সাবাকা ইলাল মউত, কত যুবককে আমরা যৌবন সহ কবরে শোয়া দিছি। বেশি তাফালিং দেখাইবা তোমারও শোয়া দিব। কোন কোডে কেস নিবে না, কোন থানা আলা এন্ট্রি করবে না। এটাই ছিল সত্য, এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। এজন্য ভালো মতে বোঝো, চিল্লান না দিয়া। যুবককে আল্লাহ যৌবন দিলেন, ইচ্ছা যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন। পুরুষকে পুরুষত্ব দিলেন, নারীকে নারীত্ব দিলেন। প্রত্যেক ব্যক্তির আপনার ব্যক্তিত্বের বিকাশ কি বলেন তো? ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা হলো দেহ। দেহ না থাকলে আপনার ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? দেহটাকে দিছে ব্যক্তিত্বের আসল জিনিস হলো দেহ, ওটাই তো আল্লাহর দেওয়া। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষকে ধনী দেয়। আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই না যেটা দিয়ে তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, দুটা কান কি দেই না যেটা দিয়ে তুমি শুনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি,
বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি বলো আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুমি ভালো মন্দ বুঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে ধরো আর কর্ম করো? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুমি চলো? কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলে, ফাকাব্বারতুক, আমি তোমাকে বড় করলাম। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলে, ফাকাওয়াইতুক, আমি তোমাকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা, তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছিলে, ফাআল্লামতুক, আমি তোমাকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, তুমি বিলকুল মার পেটের থেকে নিশ্চয় ছিলে, ফাআগনাইতুক, আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, বলো না কোথায় চললে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোমাকে বেশি কেউ দিছে? বলেন, ব্যক্তিত্ব দেহ দিয়া, ওই দেহটার সব তো আল্লাহ দিলেন। যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন, তাহলে কারো পক্ষে এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। এটাও দেখাইতেছি, একটু দেখি দিলে গাথে কিনা। আমরা যখনই শ্বাস নেই বা ছাড়ি, ফেরেশতার সাথে সাথে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ থ্রু করেন। ফেরেশতাকে মেসেজ দেন, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। ইদা জা আজালু, যখন সীমা রেখায় পা দিব, তোকে আমরা সংকেত দিব, টানবে তো আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে তো আর কোনোদিন টানতে দিবে না। স্বাভাবিক শ্বাস নিতেছেন বটে, ঠিক না? জানেন এটার দাম কত? বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক 2020-এ করোনা লগ্নে যখন ভেন্টিলেটরে ছিল, চায়নার ডাক্তারের টিম যখন আসছিল, আর তার কামরায় ঢুকার পরে সে চিৎকার দিয়া বলছিল যে আমি সুস্থ হতে চাই না, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যান পেপার উঠান, পেপারে লেখা আছে, মিডিয়ায় সার্চ দেন, এখনো পাবেন। বিদায় স্বাধীনতা আজকের একটা না, আরো 5টা আছে, 5টা দেখাইলাম। নাহলে যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিতে পারে, আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে, যে আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। কিন্তু বললাম না, স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকে যুবক করে কি, দেখতে থাকে পুরুষ করে কি, দেখতে থাকে নারী করে কি, দেখতে থাকে পদালা করে কি, দেখতে থাকে টাকাওয়ালা করে কি, দেখতে থাকে সম্পত্তিওয়ালা করে কি, দেখতে থাকে আধিপত্যওয়ালা করে কি, দেখতে থাকে বাজারওয়ালা করে কি, দেখতে থাকে হাটওয়ালা করে কি, দেখতে থাকে অফিসওয়ালা করে কি, দেখতে থাকে আদালতওয়ালা করে কি, দেখতে থাকে মেইলওয়ালা করে কি, দেখতে থাকে ফ্যাক্টরিওয়ালা কি করে, দেখতে থাকে রোডওয়ালা কি করে, দেখতে থাকে ঘাটওয়ালা কি করে, দেখতে থাকে বাড়িওয়ালা কি করে, দেখতে থাকে ঘরওয়ালা কি করে, দেখতে থাকে যুবক কি করে, দেখতে থাকে বৃদ্ধ কি করে, দেখতে থাকে নারী কি করে, দেখতে থাকে পুরুষ কি করে। এই জন্যই তো বলেন নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতে থাকি তুমি করো কি। তারপরে আবার আরেকটা বলেন, যেটা কোরআনে আছে, ফান্তাযিরু,
অপেক্ষা কর, অপেক্ষা করো, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি, তুমি সীমা রেখায় কখন পা দিবে। শুধু স্বাধীনতা একটা না, 16ই ডিসেম্বর স্বাধীনতা না, আরো 5টা অ্যাড করেন, আরো 5টা স্বাধীনতা দিয়েছেন। কিন্তু কথা শেষ জায়গায় চলে আসছে, চলে তো যেতে হবে, চলে তো যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকতো তাহলে একজনই থাকতেন, একজন চিরঞ্জীব আছে, আর একজন থাকতেন, ওনার সাথেই থাকতেন। ওনাকে আপনারা চিনেন কিনা জানি না, উনি মুহাম্মাদুর কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেতেন না। উনি যখন চলে গেছে কারো যাওয়ার সুযোগ নাই। এই জন্যই তো ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, ডেলি প্রমাণ। 5 থেকে 6 লক্ষ লোক ডেলি উঠে, দুনিয়ার থেকে উঠা যায়। মৃত্যু ঘটে সারা দুনিয়ায় 5 থেকে 6 লক্ষ লোকের। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি জমিন খালি করে দিবে। ছিল খালি, আজকে মানুষের বিচরণে মুখরিত, আসবে অচিরেই জমিন খালি হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু। তো আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যাদের দাপটে জমিন ফাটতো, যাদের ইশারায় একুল ওকুল হয়ে যেত, যারা বড় বড় বাংলোর ভিতরে বাস করত, উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো ছিল, নিচ্ছিদ্র বেষ্টনী ছিল, মউতকে ভুলেও ভাবতো না যে মরতে হবে। জমিন দিয়ে হাঁটার সময় জমিন দিয়ে হাঁটতো না, মনে হয় যে হাওয়ার উপর দিয়ে হাঁটতেছে। এমন লোক কি নাই বাংলাদেশে? দেখি তো আমরা মাঝে মাঝে, সামান্য একটু আধিপত্য পাইতে দেরি, ভাব নিতে দেরি করে না, মনে হয় যে মালাকুল মউত ওনার কাছে ধরা খাওয়া, মরবে না। বাবু এরকম দেখায়, বয়স তো আর কম হইল না, জন্ম তো এই দেশেই নিলাম। আল্লাহ বলবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছে। কেউ নাই, শুধু আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। আমার জীবনের কাহিনী আছে নেটে। 2005-এ যখন আমি প্রথম জাপান যাই, আমার প্লেনেরই পাইলট মারা গেছিল। কিন্তু পাইলট মারা গেছে এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল মালাকুল মউত এত বড় টিম নিয়ে ঢুকলেন কি করে, অপারেশন সাকসেস করলেন কি করে। আমরা জানলামও না, 7 ঘন্টা 20 মিনিট পুরা চলে আসলাম। ল্যান্ডিং এর সময়, নারীটা ল্যান্ডিং এর সময় ককপিট থেকে বলতেছে দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট আমরা পাড়ি দিয়ে চলে আসলাম, আমাদের পাইলট আমাদের সাথে নেই। যেই প্লেনে সুই দিয়ে সিগন্যাল করলে ক্রাশ হয়, মালাকুল মউত বলুক না ওলামারা পিঁপড়ার মতো হবে, ঠিক না? না, পিঁপড়ার মতো ছোট, ঠিক না? না, উনি তো কইতেছে ছোট বলে। ঢুকলো কি করে, বাইরেলো কি করে? প্রতিদিন নিতেছেন। তারপরে আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও, 7 আকাশ ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে কে? বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ওইখানেও ঝাড়ু দিবে। জিজ্ঞেস করবে এইবার কে? আল্লাহ জানেন। তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনও নাই, আকাশেও নাই, আরশের নিচেও নাই।
ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। কয়জন? আল্লাহ বলে নাম বলো, বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত। নাহনু আরবাআ, আমরা 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী 12 জন। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মরবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, 8 জন আরশ বহনকারী আর আমি একা, আমি একজন, 9 জন। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটা, আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। বিদায় প্রমাণিত, চলে যেতে হবে। স্বাধীনতা তো দিলেন 6টা, একটার সাথে আরেকটা যোগ করেন, দিলেন তো স্বাধীনতা বটে, কিন্তু বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? কি করে দেখাবেন? কোন পরিচয় চলবে বলেন? যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইত না, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না, রাবিয়া বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না, এরকম হাজারো কবর আমাকে কাঁদাইত না। এগুলা সব চোখে দেখা বলতেছি। আবু তালেবের কবর আমাকে কাঁদাইত না। আপনি চিনেন না আবু তালেবকে? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? শুধু বলেন নবী, চিনেন না। যদি চিনতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো না। যদি চিনতো তাহলে 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। যদি চিনতো 31st নাইট কোনোদিন উদযাপন করতো না। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, নিজেকে মুসলমান ভাবেন? হ্যাঁ, কে কে ভাবেন নিজেকে মুসলমান? হ্যাঁ, নামান নামান নামান। নিজেকে যখন মুসলমান ভাবেন আর ইহুদি খ্রিস্টানের হাতে মারি খান, আবার ওদের আদর্শ উদযাপন করেন, তো করেন কি করে বলেন? ওদের হাতেই তো মারি খান। ফিলিস্তিনে মারি খাইতেছে কার হাতে? আফগানিস্তানে মারি খাইছে কার হাতে? শুধু ইহুদি নাকি? শুধু ইহুদি? বিজাতির হাতে মার খাইতেছেন আর ওদের আদর্শ। লজ্জা লাগে না? কালকে আবার আশা রাখেন হাউজে কাউসার খাবে, পান করবেন, ঠিক না? জুতা জুতা মারবে, জুতা। হাদিসে জুতার শব্দ আছে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, জুতা মারবে, জুতা। রাগ হয়েন না, আমার কথা শুনেন ভালো মতে। আবার শাফাতের আশা করেন, আবার শাফাতের সুপারিশের আশা। অথচ 24 ঘন্টার জীবন কাটে ইহুদি আর বিজাতির তরিকায়। একজনও তো এখানে নাই যারা বিয়ে করছে, একজন হুজুরও বলতে পারবে না। চ্যালেঞ্জ, যে ওনার বউ বাসর রাত্রে ফাতেমার মতো সাজছে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম। কেউ থাকলে কবুল করো, কোন হুজুর থাকলে কবুল করো। অথবা ফাতেমা কি বিয়ের বাসর রাত্রে সাজে নাই? না সাজে নাই? না না, মনে হয় সাজে নাই। সাজছে, কিতাবে আছে। তাহলে আমার বউ তো সাজনো না। আমারটা দিই বলি, আমার বউ তো ওরকম সাজছে যেরকম বান্ধবীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম প্রতিবেশীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম নেটের ভিতরে নববধূর সাজ আছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম পার্লারের ডিজাইন আছে।